আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সংসার হোক আর যে কোনো সাবজেক্টই হোক, কাছের লোক যাদের দ্বারা আমরা উপকৃত হই তাদেরকে আমরা কখনো প্রতিপক্ষ মনে করব না। কারণ দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাঁটি, ঠুনকো অজুহাত, এই সমস্ত রাগারাগি হয়, কিন্তু স্ত্রীর কথাবার্তায় অনেক সময় মনে হয় যে তার স্বামীটা মনে হয় তার স্বামী না, তার স্বামীটা হলো তার প্রতিপক্ষ। আসলে এই জিনিসটা মনে করার কারণেই মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, আর দূরে সরে যেতে বাধ্য হয়। আবার অনেক ক্ষেত্রে স্বামীরও ব্যবহার আচরণে এরকম সিস্টেম দেখায় বা এরকম ভাবভঙ্গিমা দেখায় যে স্ত্রী তার কোনো কাছেরই লোক না, তো স্ত্রীও তার একটা প্রতিপক্ষ। আমরা কখনোই এজন্য কোনো প্রতিপক্ষ বিষয় নিয়ে কখনো বাদানুবাদে যাব না, বা আমাদের আচরণে আমরা এটা ফুটিয়ে তুলব না যে সে আমার প্রতিপক্ষ। তাহলে কী হবে, একে অপরের প্রতি দূরত্ব বেড়ে যাবে, আস্তে আস্তে এটা বিচ্ছেদে রূপান্তরিত হবে। দেখা গেছে অনেক সময় সন্তানের কারণেও বাবা মারা রাগারাগি করেন। দেখা গেছে একটা অর্ডার করছেন, তার বাবাও অর্ডার করেছে, কিন্তু দেখা গেছে একটু শক্তভাবে বলেছে, এজন্য মায়ের কাছে খুব লেগে গেছে যে আমার সন্তানকে তুমি এইভাবে জোরে জোরে কথা বললা কেন। অথচ যেই সন্তানের জন্য এই কথাগুলো বলেছে সেই সন্তানও এক সময় মার অবাধ্য হয় বা বাবার অবাধ্য হয়। তখন কিন্তু মার কাছে অনেক খারাপ লাগে যে এই সন্তানের জন্য আমি আমার স্বামীর সাথে রাগারাগি করলাম, আর শেষে কিনা আমার এই সন্তান আমাকে ছেড়েই চলে গেল, বা আমার সাথে স্বার্থপরগিরি করলো, বা আমাকে অবহেলা করলো। এই জিনিস কিন্তু অবশ্যই মনে আসে। আবারও দেখা গেছে যে স্বামীরাও অনেক সময় স্ত্রীকে খুব রাগারাগি করেন সন্তানের জন্য। তো প্রতিমধ্যে দেখা যায় অনেক সময় এই সন্তানই এই প্রশ্রয় পেয়ে পেয়ে খারাপ হয়ে যায়, ওপেনলি খারাপ কাজ করার জন্য চেষ্টা করে, সংসারেও খারাপ হয়ে চলার জন্য চেষ্টা করে। সে মনে করে সে বেপরোয়া হয়ে যায়, সে সংসারে কোনো যত্নই নিতে চায় না। এমন হতে হতে লাস্ট পর্যন্ত ওই সন্তানের জীবনটাও একসময় দুর্বিষহ হয়ে যায়। অতএব কখনোই আমরা কোনো ধরনের সীমা লঙ্ঘন করব না। যে সন্তানেরও কিছু সীমা আছে, যে বাবা মার প্রতি ভালোবাসার কিছু সীমা আছে, স্ত্রী স্বামী এদেরও সন্তানের ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রেও স্ত্রীর ক্ষেত্রেও ভালোবাসার কিছু সীমা আছে। এই সীমাটা অতিক্রম করলে একে অপর থেকে এটা প্রতিপক্ষ মনে করে বা মন থেকে উঠে যায়। তো এরকম হয়ে যায়, এটা মাঝে সাঝে সংসারে একসাথে চলাফেরা করতে করতে এরকম হয়ে যায়। কিন্তু এই জন্য যে আমরা আমাদের কথা ভাবভঙ্গিমায় যে ফুটিয়ে তুলব যে তুমি আমার প্রতিপক্ষ, এই জিনিসটাও করাটা ঠিক হবে না। হ্যাঁ, ঝগড়াঝাটি হবে, কিন্তু আবারও সুন্দরভাবে মিলে যেতে হবে। তাহলে কি হবে, সংসারটা সুখের হবে। আর বেশি কষ্ট পেলে, স্বামী হোক বা স্ত্রী হোক বা সন্তান হোক, যদি কেউ বেশি কষ্ট পায়, তাহলে যাতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, কান্নাকাটি করে, যাতে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। শুধু স্বামী স্ত্রী না, দুনিয়ার যে কোনো মানুষের কাছ থেকেই যদি আমরা কষ্ট পাই, তাহলে যাতে আমরা আল্লাহর কাছে তার জন্য হেদায়েতের ব্যাপারে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।